আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9-10 এর জেনারেল ম্যাথের বাস্তব সংখ্যা এই চ্যাপ্টারের কিছু সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। তো চলেন প্রথমে শুরু করা যাক। এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে, এটা হচ্ছে একটা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এটা দিনাজপুর বোর্ডে আসছে। সো আমরা এটা দেখি, এটা কীভাবে সলভ করতে পারি আমরা সেটা দেখি। এখানে বলা হচ্ছে n একটা বিজোড় স্বাভাবিক সংখ্যা হলে n = 2x - 1, যেখানে x x belongs to ন্যাচারাল নাম্বার। সো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে স্বাভাবিক সংখ্যা কি। ন্যাচারাল সংখ্যা মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেটাকে বাংলায় বলা। দেখাও যে প্রদত্ত সংখ্যার খ নম্বর প্রশ্ন হচ্ছে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যা। গ নম্বর প্রশ্ন হচ্ছে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গকে 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে। তো আমাদের এটা হচ্ছে প্রশ্ন। তো আমরা প্রথমে এই প্রশ্নটা তো আমরা পারবো। স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় 1 থেকে শুরু করে যে কোনো ইনফিনিটি নাম্বার, 1 2 3 4 5 এভাবে চলতে থাকবে অসীম। এটা যদি আমরা একটা সেট বানাই, তাহলে স্বাভাবিক সংখ্যার সেট আমরা কিভাবে বলতে পারি? ন্যাচারাল নাম্বার অফ সেট আমরা এভাবে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার একটা সেট। সো এখানে 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো আমরা এটার ব্যাপারে একটা ধারণা পেলাম। এখন আমরা নেক্সট ইয়াতে চলে যাই। এটা হলো খ নম্বর প্রশ্নটাতে। সেটা হচ্ছে দেখা হচ্ছে প্রদত্ত সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যা। আমরা যদি এটা সলভ করতে যাই, তাহলে প্রদত্ত সংখ্যার বর্গ, এখানে বলতেছে প্রদত্ত সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যা, তার মানে এই সংখ্যাটাকে বিজোড় সংখ্যা, এটার বর্গকে একটা বিজোড় সংখ্যা, আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। সো আমরা লিখি প্রথমে n, আমাদেরকে যেটা দেওয়া আছে এটা হচ্ছে এটা n = 2x - 1 n = 2x - 1। এখন আমরা এটাকে বর্গ করি, চলেন আমরা n² = কত? 2x - 1 হোল স্কোয়ার। টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারের সূত্র আমরা ফেলতে পারি এটা। আমরা তো সবাই সূত্রটা জানি, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আমরা এই সূত্রতে ফেললাম। তো আমরা নেক্সট কি পাই? 4x স্কোয়ার 2 × 4 4x প্লাস 1। এখন আমরা যদি এখানের মধ্যে আমরা যদি 4x কে কমন নিই, যদি এখান থেকে 4x x মাইনাস 1 প্লাস 1। এখন এই সংখ্যার মধ্যে 4x ইন্টু x মাইনাস 1, এই সংখ্যাটাকে আমরা কি বলতে পারি? এটা একটা জোড় সংখ্যা। এটা জোড় সংখ্যা কিভাবে? কারণ এটা 2 দ্বারা বিভাজ্য, মানে 2 দিয়ে ডিভাইড করলে এখানে 2x ইন্টু x মাইনাস 1 থাকবে। এটাকে যদি আমরা 4x x মাইনাস 1 এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগ করা যাবে, 2x 2 দ্বারা ভাগ করা এটা যাবে, এবং সেটা এখানে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ এটা একটা জোড় সংখ্যা। তার মানে হচ্ছে এটার সাথে যদি আমরা 1 যোগ করি, 8 একটা যদি জোড় সংখ্যা হয়, 8 এটার সাথে যদি প্লাস 1 করি, তাহলে 9, তার 9 কত হবে? আমরা যদি একটা সংখ্যা ধরি 8, এটার সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে এটা কি হবে? 9 হবে। 9 কি একটা বিজোড় সংখ্যা। তার মানে কি এখানে এই সংখ্যাটার সাথে আমরা যদি একটা 1 যোগ করি, এই সংখ্যাটার সাথে আমরা যদি একটা 1 যোগ করি, তাহলে এটা বিজোড় সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ আমরা প্রমাণ করতে পারলাম যে প্রদত্ত সংখ্যার বর্গ, এই সংখ্যাটার বর্গ একটা বিজোড় সংখ্যা হবে, এভাবে প্রমাণিত। এখন আমরা নেক্সটটাতে চলে যাই। দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে। এখন এই সংখ্যাটার বর্গ আমরা বের করে ফেললাম, 4x ইন্টু x মাইনাস 1 প্লাস 1। এটা হচ্ছে আমরা খ থেকে পাইলাম। এটা আমরা খ থেকে পেলাম। এখন
এটার বর্গকে আমরা যদি 8 দ্বারা ভাগ করি প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে, এটা বলা হয়েছে। তো এখন আমরা যদি এটার বর্গকে যদি আমরা এখন এটা এখানের মধ্যে আমরা যদি এই সংখ্যাটার মধ্যে আমরা যদি এই সংখ্যাটা নিই x ইন্টু x মাইনাস 1, এই সংখ্যাটা নিই, এই সংখ্যাটা আমরা দুই দ্বারা বিভাজ্য। কিভাবে দুই দ্বারা বিভাজ্য? এটাকে আমরা বলতে পারি এটা দুই দ্বারা বিভাজ্য। কিভাবে বলতে পারি এটা দুই দ্বারা বিভাজ্য? কারণ দেখেন এখানের মধ্যে x কে যদি আমরা 2 ধরি তাহলে আমাদের এখানে 2 মাইনাস 1, তার মানে কত আসতেছে 2 ইন্টু 1, আলটিমেটলি কত আসতেছে 2। আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, এটাকে যদি আমরা 3 ধরি x এর ভ্যালু, তাহলে কত 3 মাইনাস 1, অর্থাৎ কি 3 ইন্টু 2, 3 ইন্টু 2 হলে কত 6। তো এখানে বারবার দেখা যাচ্ছে যে এই সংখ্যা যেগুলো আসতেছে এটার মানে এই সংখ্যাটাকে আমরা যেটাই ধরি না কেন এটা দুই দ্বারা বিভাজ্য, মানে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না। তো এখন আমরা বলতে পারি এটা দুই দ্বারা এই x ইন্টু x মাইনাস 1 এটা দুই দ্বারা বিভাজ্য, দুই দ্বারা বিভাজ্য। দুই দ্বারা বিভাজ্য হলে তাহলে 4x কত হবে 4x x মাইনাস 1, এটা কি 4 দুগুণে 8, এটা এক্সট্রা 4 8 8 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এখানে এটা দুই দ্বারা বিভাজ্য, এটাকে সাথে 4 গুণ করলে 4 দুগুণে 8, 8 দ্বারা বিভাজ্য। এখন আমরা তো এই সংখ্যাটার কথা বললাম, এখন এই সংখ্যাটার সাথে যদি একটা 1 যোগ করি আমরা, অর্থাৎ খ এর আনসার যেটা পেলাম এটার সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে এটা যেহেতু 8 দ্বারা বিভাজ্য, এটার সাথে যদি 1 যোগ হয় তাহলে ভাগশেষ হিসেবে একই থাকবে আমাদের, অর্থাৎ ভাগশেষ এখানে 1 হবে। কারণ এখানে আমরা একটা প্লাস 1 আছে, এই প্লাস 1টা পরে দিয়ে ভাগ করার সময় এটা অবশিষ্ট থাকবে, ভাগশেষ হিসেবে থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা দেখাই ফেললাম যে প্রদত্ত সংখ্যার বর্গকে এই সংখ্যাটার বর্গকে আমরা যদি 8 দ্বারা ভাগ করি, 8 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে, অর্থাৎ এটা প্রমাণিত। তো আমরা একটা সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্নটা আমরা সলভ করলাম, এরপর আমরা নেক্সটে চলে যাই। তো এখানে আমরা একটা কোয়েশ্চেন দেখতেছি, এটা রাজুক উত্তরা মডেল কলেজ থেকে, মানে মডেল কলেজে একবার আসছিল এই কোয়েশ্চেনটা, সৃজনশীল কোয়েশ্চেনটা। তো এই কোয়েশ্চেনটা আমরা সলভ করি, সৃজনশীল প্রশ্ন। এখানে বলা হচ্ছে এখানে দুটো বাস্তব সংখ্যা দেওয়া আছে। তো প্রথমে আমাদেরকে কি বলতেছে, মূলদ সংখ্যা কাকে বলে উদাহরণ দাও। তো মূলদ সংখ্যা আমরা কাকে বলি, যে সংখ্যাগুলোকে আমরা যদি আমরা পি এবং কিউ এই দুইটা সংখ্যা যদি ধরি এবং কিউ অবভিয়াসলি গ্রেটার দেন 1 যদি হয়, দুইটা যদি সংখ্যা ধরি আমরা পি এবং কিউ, এবং যেই সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, যেখানে কিউ ইজ গ্রেটার দেন 1 অর ইকুয়াল টু 1, এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলতে পারি কি মূলদ সংখ্যা। অর্থাৎ একটা সংখ্যা যদি আমরা বলি 8 ডিভাইড বাই 1, দ্যাট মিনস কি 8, এই সংখ্যাটা একটা মূলদ সংখ্যা। আবার 4/9 এটাও একটা মূলদ সংখ্যা, 6/9 এটাও মূলদ সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যার যে কোনো ধরনের পূর্ণ সংখ্যাকে আমরা যদি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, তাহলে সেটা সেই সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এখানে এটা মূলদ সংখ্যা, যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা এগুলো সব মূলদ। আর অমূলদ সংখ্যা কাকে বলে, যেসব সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এখন অমূলদ সংখ্যার মধ্যে কি আছে, যেমন √7, √2 এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ এগুলোর √2 এর করলে কত আসে। তো √2 কে করলে কত আসে, √2 কে করলে আসে 1.41421, এটা চলতে থাকবে। অর্থাৎ এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি করতে পারি না, পি বাই কিউ আকারে প্রকাশ করা সম্ভব না। সুতরাং এগুলো হচ্ছে কি অমূলদ সংখ্যা। এখন যদি আমরা দেখি √7 এবং √9 এর মধ্যে দুইটা মূলদ এবং দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করো। এখন আমাদেরকে বললো এই এখানের মধ্যে দুইটা মূলদ এবং দুইটা অমূলদ সংখ্যা আমরা নির্ণয় করতে হবে। তাহলে √7 মানে কি, √7 মানে হচ্ছে তো দেখি √7 হলো 2.6457 চলতে থাকবে।
তো এখানের মধ্যে √7 হচ্ছে এটা 2.64, আর √9 কত? √9 ইজ ইকুয়ালস টু কত? 3.0 3.0000, অর্থাৎ 3 আর কি। তো এখন আমাদেরকে এই √7 আর √9 এর মধ্যে দুইটা মূলদ সংখ্যা বের করতে হবে। তাহলে মূলদ সংখ্যা আমরা ধরি √7 আর √9 এর মধ্যে দুইটা মূলদ সংখ্যা আমরা ধরি 2.7 ধরি, আর মূলদ সংখ্যা 2.7 একটা, আরটা হচ্ছে 2.8। আমরা যদি এই সংখ্যা দুইটাকে ধরি এবং এই সংখ্যাগুলোকে আমরা কি মূলত কিভাবে আমরা প্রকাশ করতে পারি, এখানে 27/10, অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা এই 2.7 কে আমরা 27/10 এভাবে প্রকাশ করতে পারি, আর 28 কে 28/10, অর্থাৎ আমরা p/q আকারে এখানে প্রকাশ করতে পারতেছি এই সংখ্যাগুলোকে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা এবং সেগুলো এখানে √7 এবং √9 এর মধ্যে অবস্থিত। কিভাবে? কারণ এখানে 2.6 আর 3 এর মাঝখানে 2.7 আছে, 2.8 আছে। যদি আমরা এটাকে একটা সিনক্রোনাসলি যদি আমরা দেখাই এটা, তাহলে 2.7 is greater than 2.8 is greater than √9, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে এখানে √7 এবং √9 এর মাঝখানে 2.7 2.8 আছে, যেগুলো মূলদ সংখ্যা। অর্থাৎ আমরা বের করলাম 2.7 2.8, এই দুটো হচ্ছে মূলদ সংখ্যা। এখন দুটো অমূলদ সংখ্যা আমরা বের করে দেখি। এখন দুটো অমূলদ সংখ্যা বের করতে হবে। এখন আমরা ধরি দুইটা অমূলদ সংখ্যার মধ্যে একটা হলো এ দিলাম আর বি দিলাম এখানের মধ্যে, এটা দুটো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি কি? এ বি। এখন আমরা একে ধরতে পারি 2.70700700 এটা বলতে পারি একটা অমূলদ সংখ্যা। আর একটা অমূলদ সংখ্যা হতে পারে 2.8080080000। সরি, এক্সট্রা একটা 0 চলে আসলো, হতে পারে। এটা চলতে থাকবে। এটা হচ্ছে দুইটা অমূলদ সংখ্যা। এখন আমাদেরকে আমরা এই দুটো অমূলদ সংখ্যা বের করলাম। এখন আমরা এই সংখ্যাগুলোকে কি p/q আকারে আমরা প্রকাশ করতে পারবো না। √7 এবং √9 এর মধ্যে অবস্থিত হলেও এগুলো অমূলদ সংখ্যা, কারণ এগুলো চলতে থাকতেছে, এগুলোকে p/q আকারে আমরা প্রকাশ করতে পারবো না। অর্থাৎ এই সংখ্যাগুলো আমরা বলতে পারি অমূলদ সংখ্যা। অর্থাৎ প্রমাণিত যে আমরা এই সংখ্যাগুলো, এই দুইটা সংখ্যা a এবং b, এই দুইটা অমূলদ সংখ্যা। অর্থাৎ এভাবে আমরা প্রমাণ করতে পারি। এখানে নেক্সট গ নাম্বারটা প্রশ্নটা বললো যে প্রমাণ করো যে √7 একটা অমূলদ সংখ্যা। এখন প্রমাণ করো, এখানে বললো প্রমাণ করো যে √7 একটা অমূলদ সংখ্যা। এখন আমাদেরকে এটা প্রুফ করতে হবে। এখন আমরা ধরি এই √7 একটা মূলদ সংখ্যা। আমরা যদি মূলদ সংখ্যা ধরি, এটাকে √7 যদি একটা মূলদ সংখ্যা, তো √7 একটা মূলদ সংখ্যা হলে √7টাকে আমরা অবভিয়াসলি মূলদ সংখ্যা যদি তাহলে সেটাকে p/q আকারে প্রকাশ করতে পারবো, যেখানের মধ্যে p আর q এই দুইটা এবং সহমৌলিক, এবং অবভিয়াসলি q ইজ গ্রেটার দেন 1। এখন আমরা যদি এটাকে, এখন আমরা বলতে পারি এটাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং এখানে p এবং q পরস্পর সহমৌলিক এবং q অবভিয়াসলি গ্রেটার দেন 1। এখন আমরা যদি এটাকে p/q আকারে প্রকাশ করি, তাহলে আমরা এটা ভাবে লিখতে পারি √7 = p/q। এখন আমরা এটা বর্গ করি, এটা বর্গ করলে কত হবে? 7p² q²। ঠিক আছে। এখন আমরা যদি উভয় পক্ষে q দ্বারা গুণ করি, উভয় পক্ষে যদি আমরা q দ্বারা গুণ করি, তাহলে কি আসবে? 7q p²/q এটা আসছে। এখানের মধ্যে আমরা দেখি এখানে 7q যেটা আছে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এটা পূর্ণ সংখ্যা কিভাবে? কারণ এটার সাথে আমরা যদি -1 0 +1 যাই গুণ করি, এটা একটা পূর্ণ সংখ্যা বের হবে। কিন্তু এটা পূর্ণ সংখ্যা নয়, কারণ এই দুখানের মধ্যে p এবং q স্বাভাবিক সংখ্যা এবং সহমৌলিক, পরস্পর সহমৌলিক, এবং অবভিয়াসলি এখানের মধ্যে q ইজ গ্রেটার দেন 1। তো এখন এখানের মধ্যে স্বাভাবিক সংখ্যা পরস্পর সহমৌলিক হওয়ার কারণে এই দুটা পূর্ণ সংখ্যা, এখানে একটা পূর্ণ সংখ্যা আর এখানের মধ্যে এটা তো পূর্ণ সংখ্যা হবে না। তো এই দুটোটা সমান হতে পারবে না, অর্থাৎ নট ইকুয়াল টু এটা কোনো সমান হতে পারবে না। আবার √7 কে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি।
2.6475 ডট ডট ডট। অর্থাৎ এটাকে আমরা রুট সেভেনকে আমরা পি/কিউ আকারে প্রকাশ করা অসম্ভব, এভাবে পি/কিউ আকারে প্রকাশ করা সম্ভব না। অর্থাৎ আমরা বলতে পারি কি রুট সেভেন একটা মূলদ সংখ্যার যেহেতু ক্যাটাগরিতে পড়তেছে না, তাহলে এটা একটা অমূলদ সংখ্যা। অর্থাৎ কি রুট সেভেন একটা অমূলদ সংখ্যা। তো আমরা এখানে দুইটা প্রবলেম সলভ করলাম, সৃজনশীল প্রশ্ন। আশা করি আপনারা বুঝতে পারেন। যদি আপনারা বুঝতে পারেন আর আপনাদের মতামত আপনারা জানাতে পারেন কমেন্টে। আপনারা এই ভিডিওটা পছন্দ হলে লাইক দিতে পারেন, আবার আমাকে সাজেশনও দিতে পারেন কমেন্টের মধ্যে যে আমার কীরকম ভিডিও বানানো উচিত, মানে এরকম কোয়েশ্চেন সলভ ভিডিও বানানো উচিত নাকি ওটা নিয়ে একটা বিস্তর আইডিয়া বা ওটা নিয়ে একটু ওটা নিয়ে বিভিন্ন ধরনের টপিক নিয়ে বোঝানো উচিত। অথবা আপনারা আমাকে সাজেশন দিতে পারেন যে আপনাদের কি কি প্রয়োজন, মানে কি কি আপনারা কোন বিষয়ে আপনারা আটকে যাচ্ছেন, করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আমি সেগুলো দেখাই দিতে পারবো এবং সলভ করে দিতে পারবো। আশা করি আপনারা আপনাদের এই কোয়েশ্চেন আনসার এই সেশনটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর এই ভিডিওটাকে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাছাড়া আপনারা শেয়ার করার পাশাপাশি আপনারা আমার ফেসবুক পেজে ফলো দিতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে পর্যন্ত এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।